নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা সুস্বাদু রেসিপি। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই আমি এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা হালকা গরম হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এঁচোড়টা সিদ্ধ হওয়ার জন্য। তোমরা চাইলে প্রেসার কুকারেও এঁচোড়টা সিদ্ধ করে নিতে পারো। আমি কড়াইতেই এঁচোড়টাকে সিদ্ধ করে নিচ্ছি। 20-25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখব এঁচোড় আর আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু তো সিদ্ধ হয়েই গেছে, আর এঁচোড়টা দেখব কতটা সিদ্ধ হয়েছে। এঁচোড়টা একটা তুলে আমি থালার ওপর রেখে দেখে নিচ্ছি। প্রচণ্ড গরম, তাই এঁচোড়টা দেখতে একটু অসুবিধা হচ্ছে। একটা থালার ওপর নিয়ে তারপর আমি এঁচোড়টাকে দেখে নিচ্ছি। এঁচোড় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আর এঁচোড় আর আলুটা আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ওই কড়াইটাই আবারও ধুয়ে আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবারে দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এঁচোড় আর আলুটা আমি একটু ভেজে নেব। তোমরা চাইলে না ভাজতেও পারো, এমনিও রান্না করতে পারো, কিন্তু এঁচোড় আর আলুটা একটু ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু একটু আলাদা হয়। এঁচোড় আর আলুটা আমি এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা এখন আমি করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। এঁচোড় আর আলু ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে। এই পর্যায়ে দিয়ে দেব 2টো পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। পেঁয়াজটা ভাজার সময় ছিটকে আসে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এবারে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। আমি রসুনটা এখানে হামালদিস্তারে থেতো করে রেখেছি, তোমরা চাইলে এখানে বাটা দিতে পারো। আমি থেতো করে রসুনটাই দিয়েছি। রসুন আর পেঁয়াজ একই সাথে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে একই সাথে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে একই সাথে নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, একটু সময় ধরে রান্নাটা করতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বাকি সমস্ত মশলা আমি এবারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে সমস্ত মশলাগুলো দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। সব কিছু দেওয়ার পর এবারে খুব ভালো করে একই সাথে মশলাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, সেই জন্য চিনিটা এখানে আমি দিয়ে দিলাম এখনই। দিয়ে খুব ভালো করে একই সাথে মশলাকে আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ মতো টক দইকে আগে থেকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে।
এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। দেখো খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটা দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে এঁচোড় রান্না করলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু এখানে ভুলে যাবে। এঁচোড় দিয়েই গোটা ভাত কিংবা রুটি সমস্তটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখো খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এঁচোড় আর আলু আমার আগে থেকে সিদ্ধ করা রয়েছে। জলটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসব, তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এঁচোড় আর আলু তো আগে থেকে সিদ্ধ করাই ছিল, আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই রেসিপিটা একটু গ্রেভি থাকলেই তবেই কিন্তু খেতে ভালো লাগবে, ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। 2-1টা এঁচোড় আর আলুকে খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে দিলাম, যাতে ঝোলটা আরও গাঢ় হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে। নামাবার সময় দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটা পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই এঁচোড়ের কালিয়া রেসিপিটা অবশ্যই জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানেই।